সকাল থেকে ভোট দিয়ে চলছে, ভোট দিয়েছেন কিনা? গত বছর আমরা দেখেছিলাম নির্বাচন নিয়ে নানা নাটক চলেছে, হাইকোর্ট ঘুরিয়েছে। নিরাপত্তার বিরুদ্ধে কথা হবে না, কারণ আমি একজন আইনের লোক। আইন আমি বলবো যেখানে আছে সেখানে ক্রাইম কমবে। হ্যাঁ, প্রশাসন আমাদের দরকার, আরো স্ট্রংলি দরকার। আর না হলে বাহিনী করতে যাবে, হট্টগোল হবে, এটা আমরা চাই না। আশাবাদী, কারণ আমারই লোকেরা সব, যারা আমাকে ছোট থেকে বড় করেছে, এখানে আমি যাদেরকে বড় করেছি তারা মিলে ভোটাভুটি হচ্ছে, এটা আমার ঘরের ভোট। আর যদি আমাকে ভোট না দেয় আমি বলবো যে মানে আমি খুব কষ্ট পাবো, যে এর চেয়ে বড় বেইমানি আমি আমার ভাই বোনরা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, আমি অনেক বেশি আশাবাদী। কারণ এর আগে আমি একটা ইলেকশনে একটা প্যানেল থেকে আমি একাই পাস করেছিলাম, তো আমার সেই আত্মবিশ্বাস আছে। সেই আত্মবিশ্বাস থেকে আমি কনফিডেন্সলি বলছি যে এবার আমি বিপুল ভাবে জয়যুক্ত হব ইনশাআল্লাহ। আমি দীপজল ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া করছি। আমি চাই যে দীপজল ভাই পাস করুক। আসলে দীপজল ভাইকে আমাদের মতো শিল্পীদের খুব প্রয়োজন, আমাদের একটা গার্ডিয়ান দরকার, আমাদের খুব প্রয়োজন। আর ইন্ডাস্ট্রির লোকের জন্য, আসলে শিল্পীদের জন্য বিশেষ করে দীপজল ভাইকে খুব বেশি প্রয়োজন। দুষ্টু লোকরা তো ছুতা ধরার বাহানায় আছেই, এটা আমি মনে করি। কারণ যে দুষ্টু লোকটাকে আমরা চিনে ফেলেছি, হ্যাঁ, সে আসলে খুবই ভয়ঙ্কর দুষ্ট। সে কখন কি বলে, কখন কি করে এটা বোঝা মুশকিল। তবে সেই দুষ্টু মানুষটা খুবই ভয়ঙ্কর, সে যে কোনো সময় একটা অপবাদ দিয়ে দিতে পারে। আমি এই ভয়ে আছি। আচ্ছা, শেষ প্রশ্ন করি আমার পক্ষ থেকে, যে আপনি নির্বাচনে জয়ী হলে আপনার পদদিক বলে যে দায়িত্ব পাবেন তা পালন করবেন কতটুকু? আগামী 2 বছর পর কি দিতে চাচ্ছেন যে আমি এটা দিয়ে বের হচ্ছি? 2 বছর পরে শুনতে চাই আমার ভাই বোনেরা জানি বলে নেক্সট নাসরিন তুমি নির্বাচন করো, তোমাকে আমাদের প্রয়োজন। আইনের লোক না থাকে, আইনের লোক কেন নেই? আমরা শিল্পী মানুষ যে কোনো সময় পানি পাবে না পাতে পারি। আমাদের এখানে যে এখন আছে আমাদের আইনের লোক, এটা আমাদের কাছে বেশ ফোন দিতে পারি নাই ভাই। এই নিরাপত্তা হলো আপনার প্রশ্নে আপনার উত্তর আছে যে উদার মনে এই শিল্পীরা কিন্তু এটা কিন্তু সরকারের দায়িত্ব শিল্পীদেরকে নিরাপত্তা দেওয়া। সরকার দিকে নিরাপত্তা দেওয়ার জন্যই কিন্তু এত পুলিশ বা এত আইন প্রয়োগ করে সংস্থা এসেছে। আপনারা জানেন সারা বাংলাদেশ প্রত্যাশা সুস্থ সুন্দর একদম নির্মল ভাবে ইলেকশনটা হোক, সবাই হাসি খুশি ভাবে যাক। যারা পাস করবে হাসি খুশি ভাবে সবাই থাকবে, যারা ফেল করবে তারাও হাসি খুশি ভাবে থাকবে। কোনো রকম ভিতরে কোনো গ্লানি দুঃখ কষ্ট এটা রাখবে না, কারণ ইলেকশন হলো আজকে, কালকে থেকে আমরা শিক্ষিরা সবাই ভাই 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 ভাই। এই একটা নির্বাচন আমি মনে করি যে খুব সুষ্ঠুভাবে হয়। দুই একটা যাই হোক কথাবার্তা হয়, কিন্তু আমি মনে করি আমাদের এই এই মানে চলচ্চিত্র পরিবারের নির্বাচনে কোনো কারচুপি নেই, কখনোই না। তারপরে একটু বাইরের লোক যাতে না আসে, আমরা আমার চলচ্চিত্রের পরিবারের লোকজনদেরকে চাই ইলেকশনে। প্রডিউসার অ্যাসোসিয়েশন, ডিরেক্টর অ্যাসোসিয়েশন, আমাদের সিডাপ যারা আছে সব চলচ্চিত্র পরিবারের মানুষদেরকে চাই ইলেকশনে।
হ্যাঁ 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 স্বতন্ত্র সমস্যা আপনাদের এখানে সব প্রথম সারির চ্যানেল কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের যারা সিনিয়র আর্টিস্ট আছেন, যারা ভোট দিতে আসছে, তাদেরকে অনেকদিন যাবত দেখা হয় না, প্রায় 2 বছর পর পর আমরা পাই। এই দিনে আমাদের যেরকম ঈদ গিয়েছে, আমাদের ঈদ আজকে মনে হচ্ছে। আসলে এবার ঈদটা ওইভাবে কাটাতে পারিনি, যেহেতু নির্বাচন, আমরা এই দিনটাকে আমরা ঈদের দিন ভাবছি, ঈদ পুণ্যমিলনী ভাবছি। এখন পর্যন্ত যে যতগুলো ভোট কাস্ট হয়েছে কি মনে হচ্ছে যে কত ভোটারের উপস্থিতি হতে পারে আপনাদের মনে হয়? আমরা প্রায় 2 ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু মাত্র 60 থেকে 70 জন ভোটার ভোট দিয়েছেন। আসলে যেহেতু জুম্মার দিন, শুক্রবার, অধিকাংশ ভোটার যারা তারা বেশিরভাগ নামাজের পরেই ঢুকতে, এটাই আশা করি। তারপরে আসছে, সবাই আসছে, অনেকে এসে বসে আছে, দেখছে, ওয়াচ করছে, কথা বলছে, অনেক শিল্পীদের সাথে দেখা হচ্ছে। যেহেতু মিলন বেলা, কথা বলবে, আস্তে ধীরে তারা ভোট দিবে। তাদের জয়টা চান আপনাদের নাকি শিল্পীদের? অবশ্যই শিল্পীদের। আমাদের প্যানেলে যা আছে সব শিল্পী আছে, এই জন্য আমরা শিল্পীদের জানি। এটা আপনারা দেখবেন, যে প্যানেলের লিস্টটা দেখলে বুঝতে পারবেন কোন প্যানেলে কি আছে। আচ্ছা, থ্যাংক ইউ। না না, কথা বলবেন, বলেন না। আসলে 2 বছর পর পর আমাদের মাঝে একটা আনন্দ উৎসবের সময় আসে। এমনি আমাদের বাঙালিদের খুবই আনন্দ শিল্পী কম, তারপরেও বিশেষ করে আমরা যারা চলচ্চিত্র শিল্পী, আমাদের কাছে এই আনন্দটা একেবারে অন্যরকম। এর জন্য যে 2 বছর পর আমরা আমাদের শিল্পীদেরকে একসাথে পাই, যা আমরা অন্য কোনো সময় একসাথে তাদেরকে পাই না। তো ভোট দিয়েছি, খুব আনন্দমুখর পরিবেশে দিয়েছি, এবং চাই যে আমরা যেখানে থাকি, দিন শেষে কিন্তু আমরা সবাই শিল্পী সমিতির। আমরা যেন সবাই ভুলে যাই যে আমরা সমিতির জন্য আমরা খাচ্ছি, আমরা যেন বিভক্ত হয়ে কেউ কাউকে দোষারোপ না করি। আমাদের মাঝেই যেন সম্প্রীতি বজায় রেখে আমরা এগুলো পক্ষে যেন আমাদের যারা যোগ্য নেতৃত্ব দেবে, তাদের নেতাদেরকে আমরা নির্বাচন করতে পারি। সুব্রত, আপনার এই কথা ধরে একটু বলতে চাই, গতবারও এই ইলেকশনের পরে যে বিষয়টা হয়েছে, কাদা ছোড়াছুড়ি সবকিছু মিলে আসলে দর্শকরা আপনাদের সম্পর্কে একটা এক ধরনের হাস্যকর একটা পরিস্থিতি ক্রিয়েট হয়। তো এবারে এই যদি এরকম কিছু হয়, আসলে আমাদের কিছু শিল্পী আছে, তারা ক্যামেরা দেখলে না ঝাঁপিয়ে পড়ে। কোথায় কি ধরনের কথা বলতে হয় তাদের মাথায় নেই, এবং তারা জানেও না। তারা ভাবে যে আমি ক্যামেরার সামনে কথা বলছি, আমাকে প্রচার করবে, কিন্তু সে কি বলছে, কি প্রচারটা হচ্ছে, সে যে কোন সমিতিকে ডুবাচ্ছে, নিজে ডুবছে, এবং সমস্ত চলচ্চিত্র শিল্পীদেরকে সে যে কোথায় নামিয়ে নিয়ে এসছে, এটা বোধটুকু আমাদের এতই কম যে আমরা মানুষের কাছে হাস্যস্কর একটা, আমি বলবো একটা জন্তু আমরা হয়ে গেছি, যেটা কোনোভাবেই কাম্য নয়। আমরা চাইবো যে আমরা যেখানেই বলি, আমরা যেন মার্জিতভাবে কথা বলি, এবং আমরা যেন খুব অল্প কথার মধ্যে আমাদের বোধটা আমরা বোঝাতে পারি। ধন্যবাদ। ঠিক আছে, আমি ভোট দিতে আসি, সকাল সকাল ভোট দিয়ে আমি সিলেট চলে যাব। এখন আমার ভোট দেবো যাকে খুশি, তাকে ভালো লাগে, যাকে, আর আমরা তো শিল্পী, সবাই বাই বাই, কালকে ভোটের পরের দিন আবার একসাথে হয়ে যাব। কিন্তু আমি ছবিগুলো দেখব, যে ছবিটা বেশি মায়া লাগে ওখানে ভোট দিব। আমি শিল্পীদের জয়টা চাই। 24 বছরে প্রতিটা মানুষের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। আমি কখনোই কারোর সাথে দুর্ব্যবহার করিনি, কারোর সাথে কখনোই ঝগড়া কীভাবে করতে হয় সেটাই আমি আসলে জানি না। এই যে শুরু থেকে এই পর্যন্ত, আজকের দিন পর্যন্ত সবার সাথে যে ভালো ব্যবহারটা করে এসেছি, ওইটার ফল কিন্তু আসলেই আমি পাই। তো সবাই অনেক ভালোবাসে আমাকে, সেই ভালোবাসার ফলটাই হচ্ছে আসলে ভোটে আমাকে জয়ী করে। ইনশাল্লাহ জয়ী হব আমরা, ইনশাল্লাহ। আমাদের মিশা দ্বীপজল প্যানেল, ফুল প্যানেল, আপনারাও সবাই দোয়া করবেন। আমাদের যারা দর্শক আছেন, আপনাদেরকেও বলছি, আমাদের সবার জন্য দোয়া করবেন। তবে একটা সত্যি কথা, এত বেশি সিকিউর ছিল তার কারণ মনে হয় যেহেতু গত 2 বছর, গতবার ইলেকশনটা যেহেতু অনেক অনেক বাজেভাবে হয়েছে, মানুষ অনেক বাজেভাবে নিয়েছে, তো সেই ক্ষেত্রে এবার আর ওই সম্ভাবনাটা থাকবে না। এটা রেজাল্ট হওয়ার পরে কেউ বলতে পারবে না না আমার সাথে এটা করা হয়েছে, সেটা করা হয়েছে। সেই দিক থেকে আমি মনে করি যে ঠিক আছে। বাট আমি আবারও বলবো যে অনেক বেশি নিরাপত্তা, আমার এত নিরাপত্তা ভালো লাগেনি। তো আমার কাছে মনে হয় যে যেই হোক আসুক, সেটা মিশা ভাই হোক বা মাহমুদ কলি ভাইয়া হোক, আমি চাইবো তারা যেন প্রত্যেকটা শিল্পীর খোঁজ খবর রাখে, সব দিক সাইড থেকে। আর বিশেষ করে চলচ্চিত্র নিয়েই তো আসলে শিল্পী সমিতি, শিল্পীদের চলচ্চিত্রের পাশে যেন সবাই দাঁড়ায়, সবাই যেন সব সিনেমার প্রমোশন করে, সবার পক্ষেই যেন কথা বলে। কারণ আমি একটা চেয়ার যখন হোল্ড করব, তখন কিন্তু
মানে আমি একদিকে কথা বলতে পারবো না, আমাকে ইকুয়ালি কথা বলতে হবে। সো এই জিনিসগুলো আসলে ভেবেচিন্তে